শনিবার 1 ফেব্রুয়ারি সোমালিয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস এর নেতাদের ডেরায় হামলা চালায় আমেরিকান সেনা। আকাশপথে নির্দিষ্ট টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানে আমেরিকার ফাইটার জেট। এই হামলায় মৃত্যু হয়েছে একাধিক জঙ্গির। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই জঙ্গিরা আমেরিকা এবং তার সহযোগী দেশগুলির পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছিল বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি এক্স হ্যান্ডেলে এই হামলার বিষয়ে লিখেছেন, আজ সকালে আমি আইএসআইএস এর সিনিয়র ট্র্যাক প্ল্যানার এবং অন্যান্য সন্ত্রাসবাদীদের ওপর নির্ভুল সামরিক বিমান হামলার নির্দেশ দিয়েছি। এই সন্ত্রাসবাদীরা গুহায় লুকিয়েছিল। তারা আমেরিকা এবং আমাদের বন্ধুদের হুমকি দিয়েছে। হামলাগুলো তাদের বসবাস করা গুহাগুলিকে ধ্বংস করেছে এবং এই হামলায় সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি হয়নি। আমাদের সামরিক বাহিনী বছরের পর বছর ধরে এই আইএসআইএস আক্রমণ পরিকল্পনাকারীকে লক্ষ্য করেছে, কিন্তু বাইডেন এবং তার বন্ধুরা কাজটা সম্পন্ন করার জন্য যথেষ্ট দ্রুত কাজ করেনি। আমি করেছি। আইএসআইএস এবং অন্য যারা আমেরিকানদের আক্রমণ করবে তাদের প্রতি বার্তা হলো, আমরা আপনাকে খুঁজে বের করব এবং আমরা আপনাকে জানে শেষ করব। সোমবার 20 জানুয়ারি আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নিয়ে বেশ কয়েকটা নির্দেশনামায় সই করেছেন তিনি, যার মধ্যে একটা হলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের শত্রুদের হারাতে মিশনে স্বাধীনভাবে মনোনিবেশ করতে পারবে আমেরিকার সেনা। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের বক্তৃতায় ট্রাম্প স্পষ্ট করে দেন, দেশের অর্থাৎ আমেরিকার যারা শত্রু তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থাই নিতে পারবে আমেরিকার সেনা। কোনো রকম রাজনৈতিক বা অন্য চাপের কাছে মাথা নোয়াতে হবে না দেশের সেনাবাহিনীকে। এখানেই শেষ নয়, সেনাদের নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। কোভিড মহামারীর সময় যে সমস্ত সেনা ভ্যাকসিন নিতে রাজি হননি বা ভ্যাকসিন নেওয়ার বিরোধিতা করেছিলেন, তাদের বিরুদ্ধে যে শাস্তির খাড়া নেমে এসেছিল তা তুলে নিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে ঘোষণা করেছেন যে সেই সমস্ত সেনাদের ফের সবেতন নিয়োগপত্র দেওয়া হবে। কি বলেছেন এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প, শোনাব। This week, I will reinstate any service members who were unjustly expelled from our military for objecting to the COVID vaccine mandate with full back pay. And I will sign an order to stop our warriors from being subjected to radical political theories and social experiments while on duty. It's going to end immediately. Our armed forces will be free to focus on their sole mission, defeating America's enemies. Like in 2017, we will again build the strongest military the world has ever seen. We will measure our success not only by the battles we win, but also by the wars that we end, and perhaps most importantly, the wars we never get into. এদিকে দেশের সেনাবাহিনীকে শত্রুদের প্রতি কড়া পদক্ষেপ নেবার বিষয়ে ট্রাম্পের নির্দেশের পর কিছুটা হলেও বুক কেঁপে উঠেছে সন্ত্রাসবাদী এবং নিষিদ্ধ সংগঠনগুলির। আর বাংলাদেশের প্রসঙ্গে কিন্তু প্রেসিডেন্ট হবার আগে থেকেই বলা যেতে পারে ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প, কারণ তার নির্বাচনী প্রচারের সময় অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসের দ্বারা বিপক্ষ ডেমোক্র্যাটদের ফান্ডিং করার বিষয়টা সামনে এসেছিল। এছাড়াও বাংলাদেশের মাটি থেকে সন্ত্রাসের কার্যকলাপের বিষয়টা যদি প্রতিষ্ঠিত হয় বা কোনো প্রমাণ যদি ট্রাম্প পান, তাহলে কিন্তু ইউনূস সরকারের কপালে দুঃখ আছে। কারণ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রভাব রয়েছে বাংলাদেশের জামাতে ইসলামের। আর আগে কেমন আল কায়দাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এবার সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে যদি জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেন ট্রাম্প, তাহলে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার বেশ বেকায়দায় পড়ে যাবেন আমেরিকা থেকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ফান্ড নিয়ে আসার ব্যাপারে। প্রসঙ্গত বলি, এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়টা নিয়ে সরব হয়েছিলেন ট্রাম্প। তখন অবশ্য প্রেসিডেন্ট হননি, কিন্তু এবার প্রেসিডেন্ট হবার পর তিনি আরও কড়া পদক্ষেপ করতেই পারেন, এটাই মনে করছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। তার সঙ্গে কথোপকথনে কি উঠে এলো, আসুন শোনাই।
ওয়ার্ল্ড টেরোরিজমে যদি কোথাও জামাতের যোগ পাওয়া যায় তাহলে কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করার পথে হাঁটবে, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদী, তিনি কিন্তু সেটা চাইবেন, কারণ যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলেছে সেটা কিন্তু প্রথম দিনই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এভাবে মেনে নেওয়া যায় না। আর এই গোটা বিশ্বে যদি কোথাও এই ধরনের কোনো কার্যকলাপে জামাতের যদি কোনো যোগাযোগ থাকে, ঠিক যেভাবে আল কায়দাকে একসময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আপনি জানেন, অধিকাংশ যারা ইনফর্মড সোর্স আছে, যারা সচেতন মানুষ, তারা সবাই জানে যে বাংলাদেশের যে কয়টা এনটিটি আছে, সন্ত্রাসী এনটিটি, এটা সবগুলো কিন্তু জামাতের লিঙ্ক, জামাতের প্রোডাক্ট। সেই বাংলা ভাই থেকে শুরু করে সে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে একসাথে যে বোমা হামলা হলো, তারপরে কোর্টে বোমা হামলা হলো, এগুলো গ্রেনেড হামলা হলো জনসভায়, এগুলো সবই কিন্তু এই জামাত সাপোর্টেড, জামাতের ভিতর থেকে বাংলা ভাই তো জামাতে ছিল। তারপরে এখন যে ইয়া আছে, ওই সরকারে আছে যে কি যেন একটা মাহফুজ আলম না কি যেন, এই মাঝে মাঝে এসে একটা তত্ত্ব দেয়, সামনে এসে একটা যুদ্ধ বাঁধানোর ব্যবস্থা করে, সে তার তো আল কায়দা লিঙ্ক থেকে আরো কতগুলো হরকাতুল জেহাদ, এরকম আরো একটা কি কতগুলো সংগঠন সাথে জড়িত এমন লোক এখানে আছে, এই গভর্নমেন্টেই আছে, এবং এরা সবাই কিন্তু এদের ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে জামাত। এটা সব ইন্টেলিজেন্স এটা জানে, সারা পৃথিবী তো এখন ইন্টেলিজেন্সের উপর চলে। এই খবর সবার কাছে আছে যে জামাতই হচ্ছে ওদের রিয়েল উৎস, এই সন্ত্রাসীদের। তো সেক্ষেত্রে জামাত তো ব্যান্ড হতেই পারে, এবং যদি সে আপনার এই এলাকায় যদি অঞ্চলে আমি যদি সেক্ষেত্রে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হয় বা ব্যান করা হয় তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূস যথেষ্ট বেকায়দায় পড়ে যাবেন। 5 নম্বর পয়েন্টটায় আসি। 5 নম্বর প্ল্যান এই মুহূর্তে যেটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস তিনি তো নির্বাচিত সরকার নন। যদি সেক্ষেত্রে কোনো রকম ভাবে ইকোনমিক স্যাংশন লাগিয়ে দেওয়া হয় তাহলে দেখা যায় যে যদি ইকোনমিক স্যাংশন লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূসের আর কিছু করার থাকবে না, তাকে এবার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হবে নিজের পিঠ বাঁচাতে, কারণ তিনি তো নির্বাচিত সরকার নন, তাকে তো নির্বাচনে জেতানো হয়নি, তাকে বসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যদি অর্থনৈতিক বিভিন্ন দিকে যদি ইকোনমিক স্যাংশন একটা লাগিয়ে দেওয়া হয় তাহলে তার আর কিছু করার থাকবে না, হাতে তো টাকাই আসবে না। একদম, এটা যেমন ওই যে স্টুপিড পিপল আছে যারা যে ডালে বসে ওই ডালেই কাটতে থাকে, সে ঠিক অনুরূপ ভাবে সে কাজ করছে এতদিন, এই 5 মাসে। তাকে যে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।